কুয়াকাটা থেকে বৈরী আবহাওয়ায় জেলেদের মাছ শিকারের সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী সাইদ। সাইদ, বঙ্গোপসাগর এখন কতটা উত্তাল এবং জেলা আবহাওয়া বিভাগ কি পূর্বাভাস দিয়েছে, জেলেরা কি বলছেন? তানি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে সমুদ্রের মাছ উৎপাদনের লক্ষ্যে সরকারের তরফ থেকে কিন্তু এই দীর্ঘ 2 মাসের একটি নিষেধাজ্ঞা দেওয়া হয়। তো এবছর 58 দিন নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত 11 জুন মধ্যরাত। এরপর কিন্তু সমুদ্রের এই উপকূলের জেলেরা বুক ভরা আশা নিয়ে রূপালী ইলিশের সন্ধানে কিন্তু সমুদ্রে বেরিয়েছিলেন। কিন্তু পূর্ণিমার জোর প্রভাব এবং জোয়ারের কারণে কিন্তু সমুদ্র কিছুটা উত্তাল থাকে এবং বৈরী আবহাওয়া রয়েছে। এর পরপরই কিন্তু আসলে জেলেরা ঘাটে ফিরে এসেছে। এখন পর্যন্ত কিন্তু এই জেলেরা আলিপুর মহিপুরের এই যে খাপড়াভাঙ্গা নদীতে কিন্তু তারা নোঙর করে রয়েছে নিরাপদ স্থানে। তবে গতকাল শেষ বিকালের দিকে কয়েকটি ট্রলার কিন্তু গভীর সমুদ্রে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন। তারা আন্দারমানিক মোহনায় গিয়ে সেখান থেকে আবার ফিরে এসেছেন। এখন দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আসলে এই এই খাপড়াভাঙ্গা নদীতে কিন্তু মাছ ধরা ট্রলার গুলো নোঙর করা রয়েছে। তবে আমি আজকে কয়েকজন মালিকের সাথে কথা বলেছি, ট্রলার মালিকের সাথে। তারা বলেছেন যে আজকে এখন গতকাল বিকাল থেকে কিন্তু আসলে বৃষ্টি নেই, তবে আকাশ মেঘলা রয়েছে। আর এই মেঘলার মধ্যেও কিন্তু আজকে ঝুঁকি নিয়ে বেশ কিছু ট্রলার কিন্তু সমুদ্রে বেরিয়ে পড়েছে। তবে অধিকাংশ ট্রলারই কিন্তু এখনো ঘাটে রয়েছে। তবে তারা তাদের জাল মেরামত শেষ হয়েছে। তারা বরফ এবং জ্বালানিতে ভর্তি করে প্রস্তুত রেখেছেন। আবহাওয়া মাছ শিকারের অনুকূলে আসলেই তারা সমুদ্রে চলে যাবেন। আর আবহাওয়া তরফ থেকে বলা হচ্ছে যে আসলে ভারী বৃষ্টি রয়েছে আর মেঘলা রয়েছে। এই মেঘলা থাকার কারণে কিন্তু আসলে ট্রলার গুলোকে নিরাপদে রাখার জন্য বলা হচ্ছে। তাই এই ছিল কুয়াকাটা থেকে আমার কাছে এই বৈরী আবহাওয়ার মাছ ধরার শিকারের উপরে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে।